আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টার, কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। আজকে আপনাদের সামনে দুইটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দুইটা অঙ্ক হচ্ছে ফাংশনের অঙ্ক। এক নম্বর অঙ্কতে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হলে এফ অফ -1 মান কত। আর একটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ 2 এর মান কত। এক নম্বর অঙ্কতে যেটা আছে সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এখানে এফ এর জায়গাত কি আছে, এক্স আছে, বলতেছে এফ এর জায়গাত -1 এর মান কত সেটা বের করতে বলতেছে। তাহলে এক্স এর জায়গাতে আমরা কি বসাবো, এক্স এর জায়গাতে আমরা -1 বসাবো। যদি এক্স এর জায়গা 2 বসাতে বলে, 3 বসাতে বলে, 5 বসাতে বলে, যে মানগুলো আছে সেই মানগুলোই ঠিক থাকবে। শুধুমাত্র এক্স এর জায়গা যেটা বলবে সেই মানটা কি করতে হবে, আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখানে এক্স এর জায়গায় কি আছে, -1। তাহলে এক্স এর জায়গাতে আমরা কি বসাবো, -1 বসাবো। পাওয়ারই থাকবে 4, এক্স এর জায়গাত -1 প্লাস 3। পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাসটা কি থাকে, মাইনাসই থাকে। তো স্কোয়ার এখানে জোড়, এই কারণে মাইনাস আর মাইনাসে কে যাবে, প্লাস। 1 উপর স্কোয়ার করলে 1, মাইনাস আর মাইনাসে কি হবে, প্লাস। 4 একে 4 প্লাস হচ্ছে 3। তাহলে 1 4 5 5 3 8, এটা হবে কি অ্যান্সার। 2 নম্বর অঙ্কেতে যেটা বলা হচ্ছে কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এক্স এর জায়গা কি বসাতে বলতেছে, 2 বসাতে বলতেছে। তাহলে এফ অফ 2 ইকুয়াল টু 2 তার মাথায় 4 প্লাস 5, এক্স এর জায়গায় 2 মাইনাস 3। 2 এর মাথায় 4, এর অর্থ হচ্ছে 16 প্লাস 5 দুগুণে 10 মাইনাস 3। তাহলে এখানে 16 আর 10 26, 26 থেকে 3 বিয়োগ করলে আসবে 23। এটা হবে অ্যান্সার। তো এরকমভাবে আমরা যদি মান দেওয়া থাকে, এখানে যে মানগুলো চাবে শুধুমাত্র এই এক্স এর জায়গাতে আমরা সেই মানগুলো পরিবর্তন করে বাদবাকি যে অঙ্ক যেটা থাকবে, পাওয়ার যেগুলো থাকবে, এগুলো একইভাবে থাকবে। এভাবে সঠিক নিয়মে খুব সুন্দরভাবে আমরা এই ফাংশনের অঙ্ক নির্ণয় করতে পারবো। ধন্যবাদ।